এবার ঘূর্ণাবর্তের তাণ্ডব চলবে সমগ্র বাংলায়। প্রবল বর্ষণে লাল সতর্কতাও জারি করা হয়েছে একাধিক অঞ্চলে। কেমন থাকবে আজ এবং আগামী কয়েকদিনে দুই বঙ্গের আবহাওয়া, এ নিয়ে কি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের ওপর থেকে সরে গিয়েছে ঘূর্ণাবর্ত। এবার তার জেরে দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। এই সপ্তাহ থেকে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। প্রবল বর্ষণের জেরে লাল সতর্কতাও জারি করা হয়েছে অন্তত ওপরের দিকের 5টি জেলার জন্য। দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টিপাত জারি থাকবে, তবে উত্তরবঙ্গের তুলনায় বর্তমানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা হলেও কম থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে ঘূর্ণাবর্ত ছিল তা ক্রমেই উত্তর দিকে সরে গিয়েছে। এখন তা উত্তরবঙ্গের ওপরে অবস্থান করছে, ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট এবার কিছুটা কমতে চলেছে। যদিও বিক্ষিপ্তভাবে সারা সপ্তাহ জুড়েই বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গের একের পর এক জেলায়। গত কয়েকদিন ধরে যেভাবে টানা বৃষ্টি চলছিল তা আপাতত আর দেখা যাবে না গোটা দক্ষিণবঙ্গে। পরিবর্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড়ো হাওয়ার দাপট দেখা যাবে। শনিবার আর রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টিপাত চলবে। এই দুই জায়গাতে হতে পারে অতি প্রবল বর্ষণ, 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও আবার এই 20 সেন্টিমিটারের থেকেও বেশি বৃষ্টিপাত দেখা যাবে। ইতিমধ্যেই তাই এই দুই জেলার জন্য লাল সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে সোমবার পর্যন্ত কমলা সতর্কতা জারি থাকবে। হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি চলবে। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃহস্পতিবার থেকে আবারও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগে উত্তর দিনাজপুরে আজ এবং আগামীকাল এবং মালদহে আগামীকাল ভারী বর্ষণের সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গে আপাতত আর একটানা ভারী বর্ষণের সম্ভাবনা নেই, কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে। আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তার আগে আজ দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাতও দেখা যাবে। আজ থেকে শুরু করে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায় ফের সামান্য ভারী বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। এছাড়া আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেই তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি সেলসিয়াস কম। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 4 আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 5 আগস্ট রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 6 আগস্ট রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে।
সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ জারি থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা ওই দিন সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আর এর পরবর্তী ৩-৫ সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমবে, যার জেরে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে।